দুঃখীরাম আর সুখীরাম দুই ভাই পাশাপাশি থাকলেও দুঃখীর কোনো রকমে দিন এনে দিন খেয়ে দিন কাটে, কিন্তু সুখীর বেশ মৌজ করেই সংসার চলে। কই গো গিন্নি, শাক ভাত যা আছে দাও, চাটনি দাও, খেয়ে একটু জিরিয়ে নি। ওই শাক পাতা ছাড়া কি কোপ্তা কালিয়া রেঁধে তোমার মুখে দেবো শুনি? কষ্টের রোজগারে এমনি ভাবেই দিন কেটে যাবে গিন্নি, ও নিয়েও তো ভেবো না তুমি। এই শোনো, তোমার এই জ্ঞানের কথা তুমি তোমার কাছেই রাখো। হ্যাঁ, আরে ও বউ, বলি খাবার পরে পান মশলা খানা কি খাবার হজম হয়ে যাওয়ার পরে দেবে নাকি? দিচ্ছি গো দিচ্ছি। তোমার জন্য সব রাত্রি তাড়াহুড়ো। না না, তারা আর কিসের, বাবার সম্পত্তি ভাইকে না দিয়ে নিজেই হাতিয়ে নিয়ে পায়ের উপরে পা তুলে ভালোই তো দিন কাটছে। শুধু কি তাই, সকাল নেই বিকেল নেই, ঘর বয়ে যে মালক্ষী আসছে সেটা তো বললে না। সেটা আবার বলার কি আছে? হ্যাঁ, বন্ধকির কারবারেও তো লাভই লাভ, যাই বলো আর তাই বলো, সব মিলিয়ে বেশ ভালোই চলছে। আমি ঠিক করেছি, এবার থেকে আরো মেহনত করব, বুঝলে, আরো মেহনত করব, আরো বেশি উপার্জন করব আমি। সে যতই মেহনত করো, কপাল আমাদের ফুটো, তাই কোনো কিছুতেই কিছু হবে না। তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে যে যার নিজের মতো আখের গুছিয়ে নিল, আর আমাদের কপালে জুটলো মূল্য। ওহ ভগবান যে কবে মুখ তুলে চাইবেন। তুমি কিছু ভেবো না গিন্নি, এই গামছায় সিরে বেঁধে চললুম আমি রোজগার করতে। জঙ্গলে যাব, কাঠ কাটবো, তারপর সে কাঠ বাজারে বেচবো। আমার এখন ঢের কাজ, বুঝলে গিন্নি, আমার এখন ঢের কাজ। তোমার মুখে হাসি আমি ফুটিয়েই ছাড়বো গিন্নি, এই আমি তোমার বলে দিলাম, তুমি দেখে নিও। বেশ, আমিও তবে তারই অপেক্ষা করব। বেরিয়ে তো পড়লাম, কিন্তু কাজের কাজ তো কিছুই হলো না, এখনো তো জঙ্গলেই পৌঁছতে পারলাম না। কোথায় যাচ্ছ বাবা? বলি খাবার দাবার কিছু আছে? আমার যে বড্ড খিদে পেয়েছে বাবা। ও তাই বুঝি, বেশ, তবে তুমি আমার এই সিরে কটা খাও। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো, আমার যে রোজগার মাথায় উঠলো। আরে আরে, এই দেখো কাণ্ড, আরে কাঁদছো কেন? এই দেখো বলি, হয়েছেটা কি? কি হয়েছে? কি আবার হবে, 10টা নয়, 5টা নয়, একটা মাত্র কুড়ুল ছিল, সেটা দিয়েই কাঠ কেটে রোজগার করতাম, সেটাও ভেঙে গেছে। এখন কাঠ কাটবো কি করে? আর কাঠ না কাটলে উনুনে হাড়ি চড়বে কি করে? এই নাও, এই নাও, তুমি বরং আমার কুড়ুলটা নাও, এইটা দিয়েই দেখবে তোমার কাজ দিব্যি চলে যাবে। নাও, ধরো ধরো ধরো। ওহ, ওরে বাবা রে, কেঁপে কেঁপে হাড়ে হাড়ে ঝনঝনি ধরে গেল রে। এ কি গো, তুমি এমন ঠক ঠক করে কাঁপছো কেন? আরে পোশাক আশাকও তো তোমার তেমন নেই দেখছি। সবই যখন বুঝতে পারছো, তখন আমি আর কি বলি? না 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 না, তোমায় আর কিছু বলতে হবে না, তুমি বরং আমার এই পোশাকটা পরে খানিক সামলে নাও। নাও নাও নাও। বাহ, তাহলে তুমি? আমি এই গামছাখানা জড়িয়েই চালিয়ে নেব, ও নিয়ে তুমি কিচ্ছুটি ভেবো না। না, বেলা পড়ে আসছে, আজ বরং বাড়িতেই ফিরে যাই। যাই। আজ রোজগার পাতি তেমন কিছুই হয়নি, সঙ্গে যা ছিল তাই বরং দিয়ে আসতে হয়েছে। হ্যাঁ, সে কি কথা গো? কাকে কি বিললে শুনি? বুড়ো বাবা না খেতে পেয়ে কষ্ট পাচ্ছিল, তাই সিরে কটা ওনারে দিলাম। আরেক বেচারা কুড়ুল ভেঙে গেছে বলে কান্নাকাটি করছিল, সে কি কান্না গিন্নি, তা কি করি, তা আমার কুড়ুল খানা তারে দিলাম। আর যে বুড়োটা ঠান্ডায় কষ্ট পাচ্ছিল, তারে জামাটাই খুলে দিয়ে দিলাম। ও
এই মাটির মানুষটাকে নিয়ে আমি যে কি করি। শোনো, আর যা করেছো করেছো, তবে তুমিও কান খুলে শুনে রাখো, কাল যদি রোজগার করে না আনো তবে আমিও ঘর ছেড়ে চলে যাব। হ্যাঁ, না, কাল ভোর থাকতে বেরিয়ে জঙ্গলে যাব। কাল আমাদের রোজগার করতেই হবে। হ্যাঁ, রোজগার করতেই হবে। এই যেমন যা চলছে তাতে মনে হচ্ছে দুঃখীর এই বসত বাড়িটাও খুব শিগগিরই আমি কবজা করে নিতে পারবো। যেমনটা ভেবেছিলাম তেমনটাই হয়েছে। আজ আর কোনো গন্ডগোল হয়নি। তবে জঙ্গলে যখন একবার পৌঁছে গেছি তখন বাকি কাজও ঠিকই করে ফেলবানে। টুকটুক করে বেশ অনেকটাই কাঠ কেটেছি। হ্যাঁ, এবার কাঠগুলাম জড়ো করে হাটে যাব। এবার ঠাকুর ঠাকুর করে হাটে গিয়ে ভালো দামে বেচতে পারলেই শান্তি। আজ আর গিন্নি আমার উপর রাগ করতে পারবে না। আজ তো আমি আর খালি হাতে ফিরবো না। আরে কিন্তু তখন থেকে নাগারে কাজ করতে করতে হাতে পায়ে কেমন যেন খিল ধরে গেছে। ক্লান্তিতে আর যেন পা চলছে না গো। না, কোথায় একটু বসে খানিক জিরিয়ে নিলে হয়। হ্যাঁ, ওই তো একটা দিঘি আছে সামনেই। দিঘিতে নেমে মুখে হাতে জল দিয়ে গাছের তলায় খানিক জিরিয়ে নিয়ে আবার না হয় হাঁটা লাগাবো। হ্যাঁ, এই রে, কি সর্বনাশ হলো আমার। ট্যাগ থেকে থলে খুলে সব খুচরো যে জলে ডুবে গেল। হায় 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 হায়, আমি আর কোন মুখে বাড়ি যাবো? আমি আর কোন মুখে বাড়ি ফিরবো? বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো, কিন্তু কই এখনো তো তার পাত্তা নেই। আমার কথায় কষ্ট পেয়ে তিনি হয়তো আর বাড়ি ফিরবেন না। না 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 না, এ আমার কি সর্বনাশ হলো। ওগো ওগো, কে কোথায় আছো? আমার কর্তাকে নিয়ে এসো না গো। ওগো, আরে এখন আর কেঁদে কি হবে? তোমার কর্তার রোজগার হয়নি তাই সে ঘরে ফেরেনি, এটাই বুঝতে হবে। সবই তো বুঝলাম, কিন্তু কর্তা আমার ফিরে আসবে তো? সে ফিরলেও তোমাদের কপাল কি আর ফিরবে? তার চেয়ে তোমরা বরং এক কাজ করো, এবার তোমাদের এই বসত বাটিটাও আমার কাছে বন্ধক রেখে তোমরা বরং ভাগ্য ফেরাতে এই গ্রাম ছেড়ে চলে যাও। হ্যাঁ, কিরে দুঃখী, ঘুম ভাঙলো? ও, ভাগ্যিস আপনি ডাকলেন সাধু বাবা। মনের দুঃখে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। না না, এক্ষুনি বাড়ি ফিরতে হবে। এক্ষুনি বাড়ি ফিরতে হবে। তবে তবে থলে তো নেই। বাড়ি ফিরে গিনিরে কি বলবো? হ্যাঁ, কি আর বলবি? বলবি থলে ভর্তি করে ঘরে ফিরেছিস। এই নে, এই তো তোর ভর্তি থলে। এটাই খোয়া গেছে বলে কাঁদছিলি তো, এটা নিয়ে বাড়ি যা যা। হ্যাঁ, আপনি আমার খুচরো ভর্তি থলে পেয়েছেন বাবা? হ্যাঁ, কই কই দেখি দেখি। হ্যাঁ, কিন্তু এ কি? এ পুটলি তো আমার নয়। এ তো সোনার মোহর ভরা। হ্যাঁ, এ তো সোনার মোহর। বেশ তো, তবে এটা নিশ্চয়ই তোর। হ্যাঁ, না না সাধু বাবা, এটা আমার নয়। এ তো রূপোর পয়সায় ভরা। বেশ বেশ বেশ, তবে দেখ এই থলেটা কিনা। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো আমার থলি। আপনার অনেক কৃপা সাধু বাবা। আপনার জন্যই আমি আজ কষ্টে রোজগার ফিরে পেলাম। আমি তোর সততায় মুগ্ধ হয়েছি বাবা। তুই বরং এই 3টে থলি নিয়ে বাড়ি যা, দেখিস এবার তোদের সব দুঃখ কষ্ট কেটে যাবে। আপনি কে সাধু বাবা? না 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 না, সাধু নয়, আপনি সাক্ষাৎ ভগবান। আমারে আশীর্বাদ করুন, আমি যেন সৎ পথে থেকে সৎভাবে জীবন কাটাতে পারি। বেশ, তাই হবে।
দাদা রে, আজ আমারও চোখ খুলে গেছে। আমিও নিজের ভুল বুঝতে পেরেছি। তোর মতো সৎ আর সহজ সরল মানুষকে ঠকিয়ে আমি বড় অন্যায় করেছি দাদা। তবে আর নয়, ঘরে ফিরে গিয়েই আমি তোর সব সম্পত্তি ফিরিয়ে দেবো দাদা, সব ফিরিয়ে দেবো। আর এবার থেকে দুই ভাই মিলে মিশে পরিশ্রম করিয়ে সৎ পথে আয় করব। চল ভাই চল, শেষ ভালো যার সব ভালো তার। চল চল চল।